মাত্র 2 মিনিটের মধ্যে আমরা এই দৃশ্যটি আঁকা শেষ করব। দেখুন এই দাগটি দিয়ে দৃশ্যটা আঁকা আরো সহজ করে নিলাম আমরা। এরপর আমরা কি করব, দেখুন এখান থেকে সোজা একটা দাগ দিব, এরপর দেখুন ভাঁজ করে উপর দিকে তুলে দিব, আবার এখান থেকে ভাঁজ করে তুলে দিব, এইটা আবার এটার সাথে মিলে দিব, হচ্ছে কি ঘরের চালা। এরপর দেখুন আবারও আমরা এখানে একটা সোজা দাগ দিলাম এবং এখানে একটা সোজা দাগ দিলাম, এরপর দেখুন এটা ওটা মিলে দিলাম, আবার দেখুন ত্রিভুজের মতো করে উপর দিকে দিলাম, আবার এখান থেকে এটার সাথে মিলে দিলাম। সুন্দর একটা দোতলা ঘর হচ্ছে। দেখুন বাড়িটা কত সুন্দর লাগে দেখতে। এই তো ঘরের শেপ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন দেখুন আমরা দরজা আঁকবো এবং জানালা আঁকবো। সোজা কয়েকটা দাগ দিয়ে নিলাম, তাহলে সহজ হলো। দেখুন জানালার শেপ এবং দরজার শেপ অলরেডি হয়ে গেল। কত সহজ না এই দৃশ্যটি। যখন আপনি কাউকে শেখাবেন, এভাবে শেখাবেন, তাহলে তারা সহজেই শিখতে পারবে। এরপর আমরা উপরেও দোতলার ঘরে আমরা দুইটা জানালা আঁকবো, এই পাশে একটা এই পাশে একটা, সুন্দর একটা দৃশ্য আঁকা হচ্ছে। এই যে দরজা দেখতে পাচ্ছেন, এখান থেকে এইভাবে নিচের দিকে নিয়ে আসব, এখান থেকে আবার এভাবে নিচের দিকে নিয়ে আসব। দেখুন দাগ যত সামনের দিকে আসছে চওড়া হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভি আঁকবো এবং এখানে একটা ভি আঁকলাম, দুইটা ভি আঁকলাম। ভি আঁকার পর এইভাবে নিচের দিকে যাবে, আবার এইভাবে দেখুন গাছের ডাল হলো সুন্দর। ভি থেকে দুইটা গাছের শেপ আঁকছি আমি। এরপর দেখুন উপরে যদি পাতা আঁকি তাহলে গাছটি আঁকা সম্পূর্ণ হলো। এই তো সোনামণিদেরকে এই ভিডিওগুলো বেশি বেশি দেখাবেন, এখান থেকেই তারা শিখতে পারবে। ভিডিও দেখাবেন, ভিডিও দেখবে এবং নিজে নিজেই আঁকবে। সহজ এবং সুন্দর দৃশ্য আঁকতে বলবেন, যেই দৃশ্যটা তাদের কাছে সহজ হবে সেটা আঁকতে তারা আগ্রহী হবে। এরপর দেখুন সোজা, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রাবার ব্যবহার করিনি, এইভাবে সোজা একটা দাগ দিব একেবারে এই মাথা পর্যন্ত। এরপর কি করব, এর নিচে আরেকটা দাগ দিব, দাগটা কিন্তু এভাবেই যাবে। এই তো যত সোজা হবে ততই সুন্দর লাগবে। আগে সোজা দাগগুলো দিয়ে নিই, এরপর বুঝতে পারবেন কারিশমা। এই তো এরপর আরেকটা এর মাঝে আমি 4B পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। 2B পেন্সিল, 4B পেন্সিল এগুলো দিয়ে ড্রয়িং করলে সুন্দর হয় দেখতে। এখন দেখুন একটা পর পর আমরা এভাবে দাগ দিচ্ছি। আবার দেখুন এখানে এবং এখানে, 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 এগুলো কি হচ্ছে একটু পর বুঝতে পারবেন আপনারা। এগুলো হচ্ছে ইটের দাগ, দেয়ালের যে ইট থাকে সেই ইটের দাগ। এবার দেখুন এই দাগের মাঝে মাঝে আমরা একটা করে দাগ দিব, যেগুলোতে দাগ দেওয়া হয়নি সেগুলোতে দাগ পড়বে। এবার এই তো দেখুন একটা পর পর, তো এখানে একটা, এখানে একটা, শেষ। মাত্র 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে আঁকলাম সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যটি আপনি শিখবেন, সোনামণিদেরকে শেখাবেন, অথবা ভিডিওটি দেখাবেন যাকে আপনি শেখাতে চান। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।